মলয়দা নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। দাদা বলছি, মুখ্যমন্ত্রী দিয়ে দেওয়ার পর কর্মচারী সমাজ খুবই উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের যে নোটিশ প্রকাশ পেয়েছে তারপরে কি আর উচ্ছ্বাসের জায়গা আছে? হ্যাঁ, দেখুন, যেটা সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশটা প্রকাশ পেয়েছিল, সেক্ষেত্রে আমরা কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, সব ধরনের কর্মচারী মনের মধ্যে একটা আশা জেগেছিল যে এবার আমরা আমাদের বকেয়া ডিএটা পেতে চলেছি। এর মধ্যে কোনো কিন্তু নেই। কি নির্দেশটা দিয়েছিল যে ইমিডিয়েট এফেক্ট 25% ডিএটা দিতে হবে, মানে ফেব্রুয়ারির 5 তারিখে যে অর্ডার। হ্যাঁ, কমিটি, একটা হাই পাওয়ার কমিটি করেছিল মাননীয় ইন্দ্র মালহোত্রার নেতৃত্বে, সকলেই জানি আমরা এটা। তাদেরকে এই 25% ডিএর বিষয়ে কোনো ইনফরমেশন কালেক্ট করার কথা কিছু বলেনি। তাদেরকে নির্দেশ দিয়েছিল ওই যে 75% ডিএটা সরকার ইনস্টলমেন্টে দিতে পারে, সেটাও কিন্তু প্রভিশন রেখেছিল। তার প্রথম ইনস্টলমেন্টটা বলেছিল 6 মার্চ রাজ্য সরকারকে ওই কমিটির কাছে বলতে হবে, এবং সেই ডিএটা 31 মার্চের মধ্যে পরিশোধ করে দিতে হবে। এই ছিল মামলার মূল বিষয়, রিপোর্ট। সেক্ষেত্রে আমরা দেখুন যে 25% ইমিডিয়েট বলতে 5 তারিখে ফেব্রুয়ারির যে অর্ডার বেরিয়েছে, আমরা তো 6 তারিখ ইমিডিয়েট বলে বলতে পারি না যে 6 তারিখ না বলা যায় না, প্রসেস করতে টাইম দিতে হয়। কিন্তু সেটা কিন্তু এমন একটা টাইম দিয়েছিল রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালত, পাক্কা 1 মাস সময় ছিল। অর্থাৎ 5ই মার্চ পর্যন্ত যদি দিয়ে দিত, তাহলে আদালতের নির্দেশটা অবমাননা হতো না। কারণ 6 তারিখে তাদের আবার আর একটা কিস্তির কথা বলতে হবে। কিন্তু আমরা দেখলাম যে রাজ্য সরকার হাত গুটিয়ে বসেছিল, অর্থাৎ ওই যে 25% বলুন বা পরবর্তী যে আরো এক কিস্তি বলুন, সেগুলোর বিষয়ে কোনো বার্তা দিল না। ওই 6 তারিখে কি করলো, একটা এমএ অ্যাপ্লিকেশন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করে দিল। আমরা সেই পরিপ্রেক্ষিতের সঙ্গে সঙ্গে সেগুলো আমরা চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে বাই নেমে কন্টেম্প নোটিশ দিলাম প্রথমে। পরবর্তীকালে আরো 7 দিন পরে সেটা কন্টেম্প পিটিশনটা সর্বোচ্চ আদালতে দাখিল করলাম। এবং এই নিয়ে যে কর্মচারীর মধ্যে যে ক্ষোভ, রাজ্য সরকার সেটা বুঝতে পেরেছিল, মুখ্যমন্ত্রীও সেটা বুঝতে পেরেছিল। মুখ্যমন্ত্রী 15ই মার্চ তিনি ঘোষণা করলেন যে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, এবং এইভাবেই পরিষ্কার ভাবে টুইট করেছে। টুইট পরবর্তী দেখেছি আমরা, দেখে। তাহলে কি হলো? তাহলে একদম মুখ্যমন্ত্রী, দেখুন, আমরা জানি মুখ্যমন্ত্রী হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মুখ্যমন্ত্রী যেই বার্তা দেয় তার প্রশাসন সেটা ফুলফিল করে। কারণ এর বহু নিদর্শন আছে। সম্প্রতি আমরা বারবার বলেছি যে যুবসাথী, তিনি বাজেটের দিন ঘোষণা করলেন যুবসাথী থেকে আগস্ট মাসে, সেটা তিনি আবার নিজেই এপ্রিল করে নিয়ে আসছেন। আবার তিনি, আপনারা জানেন, ধর্ণা দিয়েছিল ধর্মতলাতে। ধর্মতলাতে তিনি 7 তারিখে 7ই মার্চ তিনি ঘোষণা করলেন না আজকেই শুরু হবে। এবং সেদিনই ঘন্টাখানেক সুমনে আমি দেখছিলাম যে ওই দিনই আপনার অনেকের যুবসাথী 1,500 টাকা ঢুকে গেছে। অর্থাৎ তাহলে দেখুন, কখন অর্ডার বেরোলো, কখন নোটিফিকেশন বেরোলো, কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে সেহেতু ঢুকে গেছে। এখন যারা যেহেতু বেকার, এইসব নিয়ে কোনো পলিটিক্যাল মানে দলও কোনো
বিতর্কে যায় না। বিতর্কে যায় এরা পেয়েছে ভালো কথা। ঠিক আছে। তাহলে মুখ্যমন্ত্রী যে কথা বলেছে যে রাজ্য সরকারি কর্মচারী সহ অন্যান্য কর্মচারী তারা সকলেই দিয়ে পাবে, সেটা বলেছে। এবং এই কথাও বলেছে যে একটা নোটিফিকেশন আজকালের মধ্যে বেরোবে, কথাটাও বলেছে। তা আমরা সেই নোটিফিকেশনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, এবার দেখা গেল যে নোটিফিকেশনটা বেরোলো, 3টে নোটিফিকেশন বেরিয়েছে। তার মধ্যে প্রথমটা খোদ রাজ্য সরকারি কর্মচারী, দ্বিতীয়টা পেনশন হোল্ডারদের, তৃতীয়টা গ্র্যান্টিং এইডের যে কর্মচারী যারা আছে। আপনি তো একজন শিক্ষক, আপনিও জানেন হ্যাঁ, সেই গ্র্যান্টিং এইডে আপনাদের বেতন, পেনশন, ভাতা সব হয় গ্র্যান্টিং এইড। গ্র্যান্টিং এইড আর আমাদের অর্থাৎ খোদ রাজ্য সরকারি কর্মচারীদের ফিনান্সে যে বাজেট প্রভিশনে যে টাকাটা রাখে সেখান থেকে আমাদের হয়। দাদা, এই প্রসঙ্গ যখন চলে এলো, আমরা মুখ্যমন্ত্রীর টুইটও দেখলাম এবং ফিনান্সের নোটিশও দেখলাম, কিন্তু এখন তবুও প্রচুর দ্বন্দ্ব তৈরি হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে। এত শতর পরেও কি ডিএ তারা পাবে, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা? সেটাই বলছি যে দেখুন, আমাদের ক্ষেত্রে যেটা সরকারি বলেছে যে জানুয়ারি থেকে, মানে জানুয়ারি 16 থেকে 19 পর্যন্ত, ডিসেম্বর 19 পর্যন্ত যে বকেয়া ডিএটা আছে সেটা পুরো ক্যালকুলেশন করে দুটো পার্টে দেওয়া হবে। সবাই জানে বলেছে, একটা মার্চ আর একটা সেপ্টেম্বর। এখন কেন তারা এই জায়গাটার কথা বলবে? দেখুন, এটার একটা যুক্তি আছে। আমরা তো রাজ্য সরকারি কর্মচারী, আমরা জানি যে বিগত দিনে সার্ভিস বুকে আপনার বেতন, তারপরে ভাতা, অন্যান্য সব যা যা প্রাপ্ত আছে সেগুলোর যোগফল হিসাবে টোটাল অ্যামাউন্টটা আমরা পেতাম। ডিপার্টমেন্ট গুলো থেকে ক্যাশ পেতাম মাসের শেষে। তারপরে 16 সাল থেকে HRMS সে প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল কর্মচারীদের আপনার কম্পিউটারাইজড বেতন, পেনশন, ভাতা সব ঢুকে যায় ওর মধ্যে। তাতে কি সুবিধা, আমার যে ডকেট নাম্বার সেটা যদি আমি মারি কম্পিউটারে, আমার ওটা খুলে যাবে। আমি এর মধ্যে কটা ছুটি নিয়েছি, কটা মানে আমার ইএল জমা আছে, বেতন পেনশন তো আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, সবকিছু সব আছে। সেই কারণে সরকার বলছে যেহেতু একদম তৈরি অবস্থায় আছে, তাই আমাদের পক্ষে এই যে মার্চ মাসের 31 তারিখে সরকারি কর্মচারীদের টাকাটা আমরা ঢুকিয়ে দিতে পারবো না। তবে এখানে একটা কথা রয়েছে, অলরেডি কিন্তু গভর্নমেন্ট খোদ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক কিন্তু আপডেট করতে বলেছে, কিন্তু আজকে 19 তারিখ, 31 মার্চ তো চলে এলো, কোনো স্কুলে কিন্তু গভর্নমেন্ট থেকে এখনো কোনো অর্ডার আসেনি যে আপনারা সার্ভিস বুক আপডেট করুন। এইখানেই তৈরি হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব যে তারা কি আদৌ এই ডিএটা পাবে। এই প্রশ্নের কি কোনো উত্তর আপনার কাছে আছে? না, দেখুন, যেটা আমি বলছি, এটা সরকারি কর্মচারীদের খুব সুবিধা, টোটালি এটা মানে যে প্রসিডিওর বলেছে সেটাতে ঢুকে যাচ্ছে। এবার দেখুন, যে অর্ডারটা আপনার এই গ্র্যান্টিং এইডের ক্ষেত্রে প্রকাশ করেছে, ঠিক আছে, এখন ঘটনাটা হচ্ছে সরাসরি অর্থ দপ্তর আপনাদের বেতন, পেনশন, ভাতা কিন্তু দেয় না। আপনাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, যা সংযুক্ত যে ডিপার্টমেন্ট, যেমন শিক্ষকদের আপনার ওই প্রাইমারি টিচারের ডিআই, তারপরে নবম দশম পর্যন্ত আপনার ওই স্কুল এডুকেশন, তারপরে প্রফেসর দেশ ক্ষেত্রে হায়ার এডুকেশন, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট। তারপরে আপনার এই যে মিউনিসিপাল কর্পোরেশন গুলো, আরবান ডেভেলপমেন্ট, তারপরে কেএমডিএ, এগুলো এই বিভিন্ন তারা তাদের কাজগুলো করে থাকে। তাদেরকে নির্দেশ দিয়েছে ফিনান্স, তাদেরকে নির্দেশ দিয়েছে সত্তর এই যে কর্মচারী যে সমাজ আছে
হুম তাদের আপ টু ডেট করে ফিনান্সে পাঠানো হোক এবং সেখান থেকে কনফারেন্স পরবর্তী তাদের এই যে বকেয়া ডিএটা দেওয়া হবে, এইভাবেই কিন্তু নোটিফিকেশনটা আছে মোটামুটি। হুম এখন আমরা কয়েকটা জায়গায় আমরা কিন্তু অলরেডি যোগাযোগ করেছি, যেমন আরবান ডেভেলপমেন্টে হুম তারা বললো হ্যাঁ আমাদের এসছে, আমরাই কর্পোরেশন, 5টা কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি গুলো আছে, হুম তারা কিভাবে পাবে সেগুলো আমরা অলরেডি হুম করা শুরু করেছি। হুম দেখুন একটা কথা কি, আমরা যেমন খোদ রাজ্য সরকারি কর্মচারী, হুম হ্যাঁ আমরা আপনাদের ব্যাপারটা মানে গ্র্যান্টিন এইডিতে কর্মচারীরা যে বেতন পেনশন ভাতা পায় হুম সেই বিষয়টা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল না। সব জিনিস তো আমাদের পক্ষে জানা জানা সম্ভব না। সম্ভব না। না আমি সম্ভব না। আমি আমি তাহলে যেটা, হ্যাঁ আপনাদেরটা তো আমরা জলের মতো পরিষ্কার যে আপনাদের এই পরিষ্কার। গাইডলাইন দিয়েছে। হ্যাঁ, এখন কি হচ্ছে, এই নোটিশের শিক্ষাকর্মীদের কোনো স্পষ্ট বার্তা নেই, শিক্ষক এবং এবং শিক্ষক আমাদের দেখুন স্কুলের যে আমরা যেটা ডিপার্টমেন্ট বলছি, আছে, ধরুন ডিআই, আমরা এআই। যেটা বলছি হ্যাঁ সরকারের যেটা উচিত, হুম দেখুন এই যে প্রসিডিওর করতে হুম সময় লাগবে কিন্তু হ্যাঁ মানে গ্র্যান্টিং এইডের যে ইনফরমেশন গুলো কালেক্ট করে সবকিছু করে আপনার 31শে মার্চের মধ্যে করা সম্ভব নয় বলেই আমরা কিন্তু মনে করছি। হুম অসম্ভব ব্যাপার। কিন্তু আপনার কথারই আর কয়েকদিনের মধ্যে 1.5-2 সপ্তাহের মধ্যে এটা করে টাকা দিয়ে দেবে, এটা অবাস্তব। হ্যাঁ আমরা যেটা সরকারের কাছে বলছি, দেখুন একটা রাজ্য সরকারি কর্মচারী ধরুন 10,000 টাকার একটা বেসিকে যে ক্যালকুলেশনের মাধ্যমে আপনার বকেয়া ডিএটা হবে, অন্যান্য আপনার ওই গ্র্যান্টিং এইডের যে কর্মচারী তাদের হবে তাদেরও না। যদি ওই 10,000 না, একই তো আপনার ডিএটা তো একই। হুম 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 ধরুন আপনার 10,000 টাকা, আমারও 10,000 টাকা, আমারটা অফিসিয়াল ভাবে সবকিছু আছে, হুম তাই 31 তারিখে আমার অর্ধেক টাকা ঢুকে যাচ্ছে, হুম আপনারও 10,000 টাকা। কিন্তু আপনার এই যে কাজকর্ম যে পরিস্থিতি আজকে এই মানে আপনার ওই নোটিফিকেশন গুলোতে হয়েছে, হুম সেটা ডিপার্টমেন্ট গুলোতে এত সহজে এত তাড়াতাড়ি সম্পূর্ণভাবে করে ওঠা সম্ভব নয় বলেই আমরা মনে করছি। তাহলে কি হবে, তাহলে দেখুন কম বেশি হতে পারে, তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা যেভাবে ডিএটা বকেয়া ডিএটা পাচ্ছে হুম সেই টাকাটাই শিক্ষক ক্ষেত্রে মানে শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত তাদের সেই টাকাটা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হোক আগে, না, হ্যাঁ হ্যাঁ দাদা, ঢুকিয়ে দেওয়া হোক। প্রশ্ন সেটা না, প্রশ্ন দেখুন না ঢুকিয়ে তারপরে কাজটা করবে, তারপরে সবাই পাবে, তারপর তো বলেছে সেই সেপ্টেম্বর, হ্যাঁ দেখুন টাকাটা তো তারা ঢুকে দেবে। কিন্তু কিন্তু দেখুন সরকারি কর্মচারীরা পেয়ে গেল আর শিক্ষক সমাজ বোর্ড কর্পোরেশন তারা পাবে না, সেটাও তো একটা আমাদের পক্ষে অস্বস্তিকর। আমরা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনারা লড়াইটা চালিয়েছেন আপনাদের হ্যাঁ পক্ষে লড়াইটা অস্বস্তিকর। শুধু না, আমরা বারবার বলেছি হুম 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 যে আমরা বলেছি যে আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী, আমরা আমরা রোপা 2009 নিয়ে আমরা মামলায় গেছি। রোপা 2009 অনুসারে যারাই বেতন পেনশন ভাতা পায় তাই দিয়ে পাওয়ার, এটা আমরা বারবারই বলেছি। না, আমাদের আমাদের এবং শিক্ষক সমাজের দাদা, আমাদের শিক্ষক সমাজের মূল যে দাবি, হুম, যে হ্যাঁ, দেরি, আপনি বলছেন দেরি হবে, কিন্তু দেরি হবে হ্যাঁ, এটাও তো আমরা হুম। জানবো যে প্রসেস করতে সময় লাগবে, সেই জন্য দেরি হবে, মানে সেইটুকু বার্তাও কিন্তু শিক্ষাকর্মীদের জন্য নেই। এখন এখন কি করতে হবে, তাহলে দেখুন আপনাদের যে শিক্ষক সংগঠন আছে, হুম আপনাদের ইন্ডিভিজুয়াল আছে, তাহলে তো তাদেরকে ওখানে গিয়ে তাদেরকে হ্যাম্পার করতে হবে। না আপনারা জানান হুম হুম এই নোটিফিকেশনের ব্যাপারে আপনারা কতটুকু অগ্রসর হয়েছে, না সেগুলো তো তাহলে শিক্ষক হ্যাঁ যে সংগঠনগুলোকে যেতে হবে, তাই না? হ্যাঁ 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 তাদের অবশ্যই থেকে ইনফরমেশনটা হ্যাঁ কালেক্ট করতে, হাত অবশ্যই। গুটিয়ে বসে থাকলে তো কিছু হবে না না। না না, কিছু হবে না। না, যেহেতু আপনি এই মামলার সঙ্গে A to Z হ্যাঁ, যুক্ত আছেন, ওই জন্য আপনার কাছে আমি জানতে চাইলাম যে আইনি দিক কি আছে। নোটিশ হুম, অনুযায়ী দিয়ে দেওয়ার হুম, হিসেবটা ঠিক কোন পদ্ধতি হুম। হচ্ছে? এই নোটিশ অনুযায়ী দিয়ে যে ধরুন দিয়ে দেখুন দিয়ে দিয়ে দেওয়া যে 25%। আমি যেটা বলছি, হুম আমি যেটা বলছি আমি যেটা বলছি আমরা এটা কিন্তু আমরা ফিনান্সকে পাঠিয়ে দিয়েছি, আমরা কিভাবে ডিএটা দিতে হবে আমরা ধরেছিলাম, যেহেতু অর্ডারটা ছিল
এক মানে 2008 থেকে 2019 19 এইটা ছিল। হুম আমাদের ডিএটা শুরু হয়েছিল 1/4/8 থেকে। হুম আমরা মামলাটা করেছি সেটা হচ্ছে 2016 1/1/2016 যে ডিএটা আমরা দেখলাম হুম যে আমরা মাত্র 75% পাচ্ছি। হুম তখন মানে পঞ্চম বেতন কমিশন শেষ হয়ে গেছে, ষষ্ঠ বেতন কমিশন আপনার আমাদের হয়নি, কিন্তু কেন্দ্রের সপ্তম বেতন কমিশন লাগু হতে চলছে। হুম তখনও আমরা পড়ে রয়েছি 75-এ, আর হুম ওরা 125, তাহলে 50%। হুম এই জায়গাটাই থেকে আমরা মামলাটায় গিয়েছিলাম। অর্থাৎ এই জানুয়ারি বা 16 জানুয়ারি থেকে মানে ডিফারেন্স গুলো প্রচুর, 50, 52, 54, 57 এরকম ডিফারেন্স। হুম হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই যে 1 জানুয়ারি 2016 থেকে 19 পর্যন্ত হুম ক্যালকুলেশন, হুম সেই ক্যালকুলেশনে আমরা দেখেছি যে ডিএর পরিমাণটা বেশি খুব একটা খারাপ হচ্ছে না। হুম কিন্তু প্রথম দিকে দিয়ে করলে হুম সেটা কিন্তু অতটা কিন্তু এফেক্ট হচ্ছে না, কারণ বামফ্রন্ট সরকার কিন্তু কন্টিনিউ দিয়ে না দিলেও এতটা ডিফারেন্স এত ডিফারেন্স ছিল না। রাখছে না, হুম যার জন্য সেখানে আমাদেরও কম হতো। হ্যাঁ হ্যাঁ, হয়তো কিন্তু না তৃণমূল সরকার আসলে পরেই এই বেশ ডিফারেন্সটা বেড়ে যায় বলুন কি? বেড়ে হ্যাঁ, যায় না এবার আপনার প্রশ্নটা হয়তো করুন। হ্যাঁ হয়তো আপনাদের কর্মচারীদের দিক থেকে একটু লাভ হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম হ্যাঁ, কোর্ট 25% প্লাস 75%-এর ফার্স্ট ইনস্টলমেন্ট 31 তারিখের মধ্যে দিতে বলেছে। হ্যাঁ, আর হ্যাঁ, গভর্নমেন্ট যে হ্যাঁ, নোটিশ গভর্নমেন্ট যে নোটিশটা দিল সেখানে হ্যাঁ। বলছে যে আমরা 16 সাল থেকে 19 সাল পর্যন্ত এই লাস্ট 4 বছর দেব এবং 2 ধাপে দেব। তাহলে আমার প্রশ্ন এইটা হচ্ছে দেখুন, এটা কোন হ্যাঁ, পদ্ধতি? বুঝতে পেরেছি। এইটা 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 দেখুন, সম্পূর্ণভাবে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ হুম সেটাকে অমান্য করেছে রাজ্য সরকার, হুম একদম সম্পূর্ণভাবে। হুম অর্থাৎ কন্টেম্প করেছে, হুম অবমাননা করেছে, তাদের হুম নির্দেশ মানেনি। হুম আমরা যার জন্যই তো আমরা অলরেডি কন্টেম্প করেছি এবং সেটা আমাদের যে সর্বোচ্চ আদালতের যে আইনজীবী তিনি বলছেন যে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি হুম যে এখন ডিএর এই অর্ডারটা তুলবে না, কারণ ব্যাপারটা হচ্ছে যে কমপ্লায়েন্স রিপোর্টটা এই যে রাজ্য সরকার কতটা মানলো কতটা মানলো না, মানলো না যে নির্দেশটা দিয়েছিল সেটা সেই রিপোর্টটা, কমপ্লায়েন্স রিপোর্টটা 15 এপ্রিল। আপনার জমা দিতে হবে 15 এপ্রিল 2026। হুম বুঝতে পারছেন তো? হুম 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 অর্থাৎ ওই দিন কিন্তু মামলাটা আবার উঠবে। হুম মামলাটা যখনই উঠবে হুম তখনই রাজ্য সরকারকে জানতে চাইবে তাহলে আমরা যে বললাম হুম আপনারা সেই নির্দেশটা কেন মানলেন না। মানলেন না। তখন কিন্তু রাজ্য সরকারকে আমাদের মনে হচ্ছে খুব বড় ধরনেরই এই যে কন্টেম্প করার জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু সর্বোচ্চ আদালত নেবে বলেই আমরা মনে করছি। হুম এখন এখন সুপ্রিম কোর্ট যদি আগে নিয়ে আসে সেটা সেই সময়ই আমরা যাব। হুম আর যদি ওই 15 তারিখে তো উঠবেই 100% নিশ্চিত, আমরা 2 দিন আগে 3 দিন আগে জেনে যাব হুম কত নম্বরের কোর্টে উঠছে, কখন উঠছে সেগুলো জেনে যাব। তাহলে আমাদের 15 তারিখে উঠছেই এবং সেই সময় কিন্তু রাজ্য সরকারকে বড় ধরনের এই প্রশ্নের মুখে পড়তে হবে এবং রুল জারি এমন হতে পারে যারা এর জন্য দায়ী অর্থাৎ চিফ সেক্রেটারি হুম তাকে কিন্তু হাজত মানে বেতন বন্ধ করে দিতে পারে, হাজত বাস হতে পারে। কারণ হ্যাঁ, সুপ্রিম কোর্ট কিন্তু এই রাজ্য সরকারের চরিত্রটা জানে বলেই কিন্তু একটা কমিটি তৈরি করে দিয়েছে। কমিটিও কিন্তু রাজ্য সরকারকে একটা প্যারাতে আছে, জানতে চেয়েছে যে আপনাদেরকে যে 25% ডিএটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু আপনারা কর্মচারী সমাজের কাছে তুলে দেননি, এই বার্তাটাই শুধু লিখিত আকারে দিয়ে রেখে এসছে। অর্থাৎ এইটাও কিন্তু গিয়ে রিপোর্টটা দেবে যে রাজ্য সরকার কিন্তু 25% দেয়নি। এই হলো বিষয়। তাই বলছি যে মারাত্মক ভাবেই কিন্তু রুল জারি একটা হতে পারে। দিয়ে কিন্তু সবাইকে দিতে হবে, সবাইকেই দিতে হবে। দেখুন কিছু কিছু নিয়ে তো একটা ধোঁয়াশা হয়েছে। এখন যেটা হচ্ছে
এই যে রাজ্য গতকালের একটা পেপারে দেখলাম এই কল্যাণ ব্যানার্জি বলেছে যে এই গ্যারান্টি এইডের কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেন। এবং এটা ঠিকই, সুপ্রিম কোর্ট তো শুধু সুপ্রিম কোর্ট বলে না, দেখুন ট্রাইব্যুনাল বলুন, হাইকোর্ট বলুন, তারা কিন্তু একটা বাক্যই বলেছে প্রথম থেকেই। সেটা কিন্তু সেই স্যার যখন রায় দিয়েছে তখনও কিন্তু বলেছে, তখনও কিন্তু সেই নিয়ে প্রশ্ন যে গভর্নমেন্ট এমপ্লয়িজ এইগুলোই কি বলেছে। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ দেখুন, আপনাদের যারা স্কুল টিচার তারা কিন্তু মানে বলে আমরা এডুকেশন ডিপার্টমেন্টের কর্মচারী, পরিষ্কার। ফেসবুকেও দেখি যে এডুকেশন ডিপার্টমেন্টের কর্মচারী, মানে গভর্নমেন্টের কর্মচারী। সেক্ষেত্রে তারা তো গভর্নমেন্টের কর্মচারী বলেই তারা মানে সবসময় বলে থাকে। তাহলে সেক্ষেত্রে আর যেটা বলেছি আমরা কিন্তু সেটা সেই দিকটাও দেখিনি, আমরা শুধু দেখেছি রোপা 2009 বলা ছিল যারা এআইসিপিআই দিয়ে পায়, তারা কিন্তু আপনার যেমন শিক্ষক সমাজ আছে, বোর্ড কর্পোরেশন যারা বেতন পেনশন পায় সবাই পায়, সেক্ষেত্রে বলেছি। তবে আমি